ঈশা, তোর লাগে যে জায়গাটা দেখছি না, চল আজকে এই জায়গাটা দেখে আসবি না। আর এই মাসে তোর হাজবেন্ড টাকা পাঠাইলে একবারে দলিল করে পালাবি না। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, তোমার এই অবস্থা কেন? আর তুমি বিদেশ থেকে কখন আসছো? আমাকে তো কিছু জানাইলেও না। দেখো, বিদেশে বসে আমার পাটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাক্তার বলছে আমার পা নাকি আর কখনো ভালো হবে না, আমি আর হাঁটতে পারবো না। এই জন্য কোম্পানি আমার দেশে পাঠিয়ে দিছে। আসার সময় আমি আর কোনো টাকা পয়সা আনতে পারিনি। কি? তুমি অ্যাক্সিডেন্ট করছো? তুমি আর কোনোদিন হাঁটতে পারবে না? তার মানে তুমি এখন পঙ্গু? তোমাকে দিয়ে তো আর কিছু হবে না। কেন, তুমি তো আসো। এতদিন তোমার কাছে যে টাকা পয়সা পাঠাইছি ওগুলা দিয়ে তুমি আর আমি কিছু একটা করবো। তুমি যা টাকা পয়সা পাঠাইছো ওগুলো তোমার আগেই খরচ হয়ে গেছে। আচ্ছা, যা হওয়ার হয়েছে। চলো, তোমার আমি নিতে আসছি, আমার সাথে আমার বাড়িতে চলো। আমি তোমার সাথে যাই কি করবো? তুমি পঙ্গু, তোমার টাকা পয়সাও নাই, সারা জীবন কি তোমার হুইলচেয়ার ঠেলবো? আমি তোমার সাথে যাবো না, তোমার সংসারও করবো না। যাও এখান থেকে। সময় মতো আমি তোমার ডিভোর্স পেপার তোমাকে পাঠিয়ে দিব। বাবা, আপনার মেয়ে সব কি বলতেছে? আপনি একটা কিছু বলেন। এখানে আর আমি কি বলবো? আমার মেয়ে যা বলছে ঠিকই বলছে। ও কি সারা জীবন তোমার মতন একটা পঙ্গু নিয়ে থাকবে নাকি? ওর তো একটা ভবিষ্যৎ আছে। বিদেশ থেকে মানুষ টাকা নিয়ে আসে, আর তুমি অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে আসছো। যাও, তোমার পর তুমি দেখো। বাবা, এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমাদের শেষ কথা। আমি কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, আর আমি কোনো পঙ্গুও না। আমি শুধু আপনাদের পরীক্ষা করতেছিলাম যে আপনারা আমাকে ভালোবাসেন নাকি আমার টাকাকে ভালোবাসেন। আমি বিদেশ থেকে আইসা আমার এলাকার এই ছোট ভাইয়ের কাছ থেকে শুনলাম আমি বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাই ওখান থেকে আপনার মেয়ে আমার মায়ের পিছনে একটা টাকাও খরচ করে না এবং তার কোনো খোঁজ খবরও রাখে না। এই জন্য আমি একটা পরীক্ষা করছি, দেখলাম কে আমার কতটুকু ভালোবাসে। মা, মা, কই তুমি? বাড়িতে নাই? বাবা, তোর এই অবস্থা কে? আর তোর কি হইছে? তুই বিদেশ থেকে কখন আইলি? মা, বিদেশ বসে আমার পাটা ভেঙে গেছে। ডাক্তার বলছে আমার পাটা আর কখনো ভালো হবে না, আমি আর কখনোই হাঁটতে পারবো না। আমি যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানি আমার দেশে পাঠিয়ে দিচ্ছে। আমি কোনো টাকা পয়সা আনতে পারি নাই, কোনো কাজ কামও করতে পারবো না। এখন যে আমার কি হবে? বাবা, তুই মন খারাপ করিস না। তোর আল্লাহ বাঁচায় রাখছে, এতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। তোর কাম করে খাওয়া লাগবে না, দরকার হইলে আমি মানুষের বাসায় কাম করে হইলে তোরে খাওয়ামু। মা, তোমার বৌমা কই? বাবা, তুই বিদেশ যাওয়ার পর বলে টাকা পয়সা পাঠাস নাই, এই লেগে তোর বউ বাপের বাড়ি চলে গেছে। আর আমার কোনো খোঁজ খবরও রাখে না। আচ্ছা ঠিক আছে, আমি ওরে গিয়ে ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসতেছি। বাবা, তুই অসুস্থ মানুষ, এই অবস্থায় তো যাওয়ার দরকার নেই, তুই পরে যাবি না। আন ভিতরে আয়। না মা, সমস্যা হবে না, আমি এখনই গিয়ে ওরে নিয়ে আসতেছি। আমার সাথে তো অরূপ আছেই। চাচি, আপনি কোনো চিন্তা করেন না, আমি ভাইয়ের সাথেই আছি। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে মা। দেখলাম মা সারা সবাই আমাদের মতো প্রবাসীদের টাকার মেশিন মনে করে। সরি বাবা, আমাদের ভুল হয়ে গেছে, তুই মাফ করে দাও। আর সব বাবারাই চায় তার মেয়ে সুখে থাক। হ্যাঁ সোহাগ, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। তুমি না আমাকে তোমার বাসায় নিয়ে যেতে চাইছিলা, চলো আমি এখনই যাবো। না, তোমার আর আমার সাথে যাওয়া লাগবে না। তুমি আমার ডিভোর্স দিতে চাইছিলে না, আমি তোমার ডিভোর্স দিব। আর তোমার আমি কয় টাকা পাঠাইছি? আমি যে টাকা নিয়ে আসছি সারা জীবন বসে গেলেও সে টাকা ফুরাবে না। চলো।